আরও এক কিংবদন্তির প্রস্থান, চলে গেলেন বলিউড অভিনেতা ধর্মেন্দ্র। সকালে না ফেরার দেশে পাড়ি জমান বর্ষিয়ান এই অভিনেতা। ৮৯ বছর বয়সে এই তারকার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে। সঠিক মাত্রার কার্বন কম্বিনেশন বৃদ্ধি করে পাইপের ডাক্টিলিটি ও হেভি লোড নেয়ার ক্ষমতা। ফ্যালকন এমএস পাইপ। तो इससे बड़ा कमीना मैंने जिंदगी में नहीं देखा। अभी ना जाओ छोड़कर के दिल अभी भरा नहीं। গুনে গুনে আর 14টা দিন। ৮ ডিসেম্বর জীবনের নতুন আরেকটি বছর শুরুর আগেই শেষ হলো জীবনের গল্প। আর वो জাহাজ अब एक किस्सा बन गया। আর একটু বাড়িয়ে দিন ৩১। বেঁচে থাকলে দেখতেন নিজের ২৭৪তম ছবি ২১। ২৫ ডিসেম্বর মুক্তি পাবে এই সিনেমাটি। পাঞ্জাবের এক ছোট্ট শহর থেকে এসে বলিউডে বড় জায়গা করে নেয়া এক নাম ধর্মেন্দ্র। পুরো নাম ধর্মেন্দ্র কেবল কৃষ্ণ দেওয়াল। হিন্দি চলচ্চিত্রের শত বছরের ইতিহাসের এক অনন্য সাক্ষী। হোক রোম্যান্স কিংবা কমেডি অথবা অ্যাকশন, নানা গল্পে বিভিন্ন চরিত্রে পর্দায় হাজির হয়েছেন এই অভিনেতা। বলা হয়, যদি বলিউডের গল্প লেখা হয় তবে তা অসমাপ্ত থাকবে ধর্মেন্দ্র ছাড়া। ছোটবেলা থেকে অভিনেতা হওয়ার যে স্বপ্ন বুনেছিলেন ধর্মেন্দ্র, তা বাস্তব হয়ে ধরা দেয় ১৯৬০ সালে। দিল ভি তেরা হাম ভি তেরা ছবি দিয়ে রূপালী গল্পের যে শুরুটা করেছিলেন তা চলেছে মৃত্যু পর্যন্ত। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন ধর্মেন্দ্র। সবশেষ শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে, যেখান থেকে আর বাড়ি ফেরা হয়নি তার। দীর্ঘ ক্যারিয়ারে অনেকের সাথে জুটি বাঁধলেও দর্শকদের পছন্দ ছিল ধর্মেন্দ্র হেমা মালিনী জুটি। পর্দার রোমান্টিকতা বাস্তবেও ছুঁয়েছিল তাদের, তাই তো ৭ মাকে বাধাও পড়েন দুজনে। मुझे याद है एक दफ़ा मैं छोटा था तो जी चाह के उनके साथ सोऊं में जाके, तो माँ से कहा कि मैं बाबूजी के साथ सोना है। শুধুই অভিনয় নয়, চলচ্চিত্র প্রযোজনা যেমন করেছেন ধর্মেন্দ্র, তেমনি করেছেন টিভি অনুষ্ঠান উপস্থাপনা। ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত ভারতীয় জনতা পার্টির সদস্য হিসেবে রাজস্থানের বিকানের থেকে করেছেন প্রতিনিধিত্ব। মৃত্যু নামের সত্যে যদিও পৃথিবী ছেড়েছেন, তবুও একজন ধর্মেন্দ্র বেঁচে থাকবেন তার নামে, নিজ কর্মে। শাহরিন জেবিন, চ্যানেল 24।